কাছে এসেছি, মানে আপনি তো আমার একদম মনের একটা মানুষজন, সে বয়স হোক মানে 40-60, আমার কাছে অসুবিধা না ভাই, তবু না জি না, আমি তবু তাকে নিয়ে একা, সমস্যা নেই ভাই। দেখো আমার মা যে কষ্টটা করে ভাই, অনেক কষ্ট করে কাজ কাম করে খায়, আমার আর মনে কয় না যে ভাই আমার মার এই বয়সে আমি কাজ করে খাওয়াই, আমার আর মনে কয় না ভাই, কিচ্ছু না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম। আমার ক্যামেরার সামনে একটা আপু দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি আপুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আপু কেমন আছেন? ভাই আছে ভাই কোনো রকম। আপুর নাম কি আপনার? ভাই আমার নাম পাখি। পাখি। জি। আপনার বয়স কত আপু? ভাই আমার বয়স 23 চলে। 23 বছর? জি। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবার শুধু আমার মা আর আমি। আপনার মা আর আপনি আছেন? জি। তো আমাদের এই মিডিয়াতে কেন আসছেন? ভাই এসেছি ভাই, আপনি তো মানে আপনি মানে দেখছেন নাকি আমার ভিডিও জানি না ভাই, কিন্তু আসলে ভাই মানুষ তো বলে যে বোঝেনি তো, যখন মানে পিটলে মানে দেওয়াল পিঠ থেকে যায় তখন তো বুঝেন তো, মানে মায়ের বাসা বাড়ি কাজ করে খায়, আমি যদি বাসা বাড়ি কাজে যায় মাসে খারাপ বলে। আমি শুনছিলাম আপনি আগে অনেক মিডিয়াতে গিয়েছেন, অনেক মিডিয়া আপনারা ঠকাইছে। জি। হ্যাঁ, তো কোনো কি কারোর সাথে কোনো সম্পর্ক হয়েছিল? না ভাই, আমার এখনো কোনো সম্পর্ক হয় নাই। এখনো কোনো সম্পর্ক হয় নাই? না, আমি এরকম কোনো লোক পাই না, মানে পাইছিলাম একটা ভাই পাইছিলাম, সে আগে এমনি বলো অনেক কিছু বলে হ্যান তেন এটা সেটা, পরে সেই আমাকে ব্লক করে দিয়েছে, ঠিক আছে, এমনি কোনো আর লোক পাইনি। আচ্ছা আপু, আপনি এখন এখানে কি চাচ্ছেন? একটা কি সহযোগিতা চাচ্ছেন নাকি কোনো একটা মনের মতো মানুষ চাচ্ছেন যে বিয়ে শাদী করবেন? ভাই আমি আপনাদের কাছে এসেছি, মানে আপনি তো আমার একদম মনের একটা মানুষজন, সে বয়স হোক মানে 40-60, আমার কাছে অসুবিধা না ভাই, তবু না জি না, আমি তবু তাকে নিয়ে একা, সমস্যা নেই ভাই। দেখো আমার মা যে কষ্টটা করে ভাই, অনেক কষ্ট করে কাজ কাম করে খায়, আমার আর মনে কয় না যে ভাই আমার মা আর এই বয়সে আমি কাজ করে খাওয়াই, আমার আর মনে কয় না ভাই, কিচ্ছু না। আচ্ছা আপু, আপনি কিরকম ধরনের মানুষ হলে আপনার জন্য হবে? যে বয়স বেশি হলে কোনো সমস্যা আছে? না ভাই আমার কোনো সমস্যা নেই ভাই, ঠিক আছে। আচ্ছা, আপনার দায়িত্ব নিতে হবে না আপনার পরিবারের সকলের দায়িত্ব নিতে হবে? ভাই আমার পরিবার কি শুধু তো আমার মাই আর আমি, আমার তার কোনো পরিবারে কেউ নাই, বুঝছেন? কেউ নাই না? জি না। আচ্ছা, আপনার যোগাযোগ করবে কিভাবে যদি কোনো ভাই আপনার সাথে যোগাযোগ করতে চায়? জি না ভাই, আমার তো কোনো ভাই মোবাইলই না, আমরা বাতই পাই না ভাই, তো মোবাইলটা কিভাবে পাবো? প্রিয় দর্শক, আপনারা পাখি আপুর কথা শুনেছেন, উনি অনেক মিডিয়াতে গিয়েছে, সবার কাছ থেকে উনি সবাই ওনারে ঠকাইছে, কিন্তু আজকে আমাদের এখানে আসছে। এখন আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান, উনি আমাদের এখানে 2 দিন থাকবে। যদি কোনো ভাই ওনাকে সহযোগিতা করতে চান, হয়তো বা বিয়ে করতে চান, স্ক্রিনে দেখা যাচ্ছে এই মুহূর্তে যে নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। পাখি আপুর একটা স্ক্রিনশট মেরে ছবি পাঠিয়ে দেবেন, আমরা পাখি আপুর সাথে আপনাকে যোগাযোগ করিয়ে দেব। আচ্ছা পাখি আপু, যদি কোনো ভাই তার বউ মারা গেছে, বাচ্চা কাচ্চা আছে, এরকম কোনো পার্সন যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনি বিয়ে করবেন? হ্যাঁ ভাই আমি রাজি, শুধু আমার মারে দেখবে, আমারে দেখবে, সে যদি আমাকে শাক ভাতও খাওয়াবে সমস্যা নাই ভাই, সে যদি বলে যে কাবিনও করবো না, পাখিকে তাও নেবো, তো ভাই আমি রাজি ভাই। কাবিনও নেবেন না? না ভাইয়া, কাবিন ছাড়াই বিয়ে করবেন? হ্যাঁ আমি কাবিন ছাড়াই বিয়ে করবো, তবু যদি আমার মারা যিনি দেখাশোনা করে, আমাকে যিনি দেখাশোনা করে। আচ্ছা, কোনো ভাই যদি সহযোগিতা করে আপনাকে, পরবর্তীতে কোনো তার সাথে কোনো প্রতারণা করবেন? না ভাইয়া কখনো ভাই, এরকম মেয়েই না ভাই, বুঝছেন, এরকম মেয়েই না ভাই, আমরা প্রতারণা করবেন না? জি না ভাইয়া, কখনো না। সত্যি বলতেছেন? আমি সত্যি বলতেছি ভাইয়া। তা আপনি তো ভাইরাল, আপনারা তো সবাই চিনে, ঠিক আছে, এখন কথা হচ্ছে যদি টাকা পয়সা দেওয়ার পরে যদি প্রতারণা করে তখন কি হবে? ভাই তখন আপনারা আমাদের বাসায় যাবেন, সমস্যা নেই ভাই, দরকার লেবারে আপনার বাসায় যাব? হ্যাঁ জি যাবেন। তখন যা শাস্তি দেবে তো আপনারা যা শাস্তি দিবেন তাই শাস্তি মাথায় দিলাম, সমস্যা না ভাই, কিন্তু আমরা গরিব ভাই, আপনারা যা বলবেন আমরা তাই শুনবো, আমরা তো না আর বুঝছেন না, আমরা তো খাইতে পারি না। প্রিয় দর্শক, পাখি আপুর কথা শুনলেন, অনেক অসহায় উনি। তো যদি কোনো ভাই, আমি আবারও বলছি, যদি কোনো ভাই ওনাকে বিয়ে করতে চান, হয়তো বা সহযোগিতা করতে চান, উনি আমাদের এখানে 2 দিন থাকবে। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। কোনো ভাই অযথা কল করে ডিস্টার্ব করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।